জুন 2013-র কথা বন্ধুরা, একজন নীলাঞ্জন মুখোপাধ্যায় নামের লেখক নরেন্দ্র মোদীর ওপরে বই লিখেছিলেন। এটা একটা বায়োগ্রাফি ছিল। এই বইতে লেখা ছিল যে কিভাবে নরেন্দ্র মোদী 6 বছর বয়সে वडनगर রেলওয়ে স্টেশন গুজরাটে উনি চা বিক্রি করতেন। এই চা বিক্রির ঘটনা তখন থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সংঘর্ষের কাহিনী পর্যন্ত এটা একটা মেজর টকিং পয়েন্ট ছিল। 2015-তে টাইম ম্যাগাজিন যখন মোদীর একটি ইন্টারভিউ নিয়েছিল, তো সেখানে তিনি বলেছিলেন কিভাবে একটা গরিব পরিবার থেকে তিনি উঠে এসেছিলেন, কিভাবে ছোটবেলায় একটা স্টেশনে চা বিক্রি করতেন। তিনি এক্স্যাক্টলি যেটা বলেছিলেন যে আমি দারিদ্র্যের মধ্যে জন্মেছিলাম এবং আমার শৈশবই কেটেছে দারিদ্র্যের মধ্যে, এবং আমার কাছে এই দারিদ্রতাই একটা ইন্সপিরেশন ছিল আমার গোটা জীবন জুড়ে। কিন্তু এই কথাটার কতটা সত্যতা রয়েছে অনেক লোকই কিন্তু সময় সময় প্রশ্ন তুলেছেন। যেমন নরেন্দ্র মোদীর ছোটবেলার এই ফটোগুলো দেখুন। 1950 মানে 1950-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেই সময় একটা দরিদ্র পরিবারে জন্মানো কোনো বাচ্চার এরকম পোশাক কি হতে পারে? একবার নিজেই ভেবে দেখুন যে তার ছোটবেলার ফটোতে কিভাবে তিনি স্যুট পরে আছেন। আমি নিজে 1994-এ একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করি। তো সত্যি ছোটবেলায় আমার কিন্তু কোনো ছবি নেই যেখানে আমি স্যুট পরেছিলাম। আর নরেন্দ্র মোদী শুধু গরিবই নয়, ভীষণ গরিব পরিবারের কথা বলেছেন। ইন্ডিয়া টুডে তার পুরনো একটা বাড়ির ছবি পাবলিশ করেছিল। দেখুন স্ক্রিনে, এটা খুব বড় বাড়ি নয়, কিন্তু 1954-এ এই বাড়িটাকে খুব ছোট বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, পরিবারে নরেন্দ্র মোদীর 5 ভাই 1 বোন। 2 বছর আগে নরেন্দ্র মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদী বলেছিলেন ওই 5 ভাইয়ের মধ্যে যার নম্বর আসতো সেই সাহায্য করতে চলে যেত। তার বাবা গোটা জীবন চা বেঁচে গেছেন, ওই 5 ভাই এবং 1 বোনকে বড় করেছেন। আর সেই জন্য নরেন্দ্র মোদীকে একজন চা বিক্রেতার ছেলেই বলা উচিত। এটা রিপোর্টারেরই ভুল ছিল। সব ভাইয়েরা চা বিক্রি করেছে, আমার বাবা সারা জীবন চা বিক্রি করেছে, সারা জীবন। এই জন্য যদি বলতেই হয় তাহলে চাওয়ালার ছেলে হিসেবে বলুন। চাওয়ালা বলা একদম উচিত হবে না, এটা পুরোটাই সাংবাদিকদের ভুল। 2014-এ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছিলেন যে নরেন্দ্র মোদী কখনোই চাওয়ালা ছিলেন না, বরং তিনি একজন ক্যান্টিনের ঠিকাদার ছিলেন। এই কংগ্রেসের কথায় কতটা বিশ্বাস করা যায় কি যায় না, কিন্তু 2021-এ বিজেপি নিজেই এই ক্যান্টিনের বিষয়টা আনইনটেনশনালি অ্যাকনলেজ করেছিল। রেলওয়েজ মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তার অফিসিয়ালসদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে वडनगर স্টেশনে একটা ক্যান্টিনকে বিউটিফাই করার। ইন্ডিয়া টুডের আর্টিকেলে এটা ক্লিয়ারলি লেখা ছিল, আর এর নিচে একটা ফটো ছিল একটা টি স্টল স্ল্যাশ ক্যান্টিনের, যেটা নরেন্দ্র মোদীর বাবা চালাতেন। সম্প্রতি CNN-এর একটা আর্টিকেল দেখুন। নীলাঞ্জন মুখোপাধ্যায় নিজে বলেছিলেন যে মোদীর যে দারিদ্রতার কাহিনী রয়েছে সেটাকে বাড়িয়ে বলা হয়েছে, অর্থাৎ খুব ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে লোকের কাছে। শুধু এটাই নয়, দ্বিতীয় একটা আর্টিকেলে নীলাঞ্জন এটাই বলেছিলেন যে নরেন্দ্র মোদীর বাবার কাছে এটুকু টাকা ছিল নরেন্দ্র মোদীদের স্কুলে ভর্তি করার। আর স্কুল গেলে যেটা হতো যে তারা ফুল টাইম কাজ কোথাও করতে পারতো না, শুধু স্কুলের পরেই বাবাকে সাহায্য করতে পারতো। এইসব শোনার পর আপনার মনে একটা বড় প্রশ্ন আসবেই যে এই কাহিনীকে এত বাড়িয়ে কেন বলা হচ্ছে। নীলাঞ্জন বলছেন যে এটা বলার একমাত্র কারণ শুধুমাত্র ভারতীয়দের কাছে একটা আইডিয়াকে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, আমি ছোটবেলায় রেলের কামরাতে চা বিক্রি করতাম, আর আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কোনো বুদ্ধিদীপ্ত মানুষ যদি একটু ভাবে তাহলে কিন্তু বুঝবে এতে কিচ্ছু যায় আসে না। একটা ভালো নেতা গরিব পরিবার থেকেও আসতে পারে, ধনী পরিবার থেকেও আসতে পারে, আর এই একই বিষয়টা প্রযোজ্য কিন্তু একজন খারাপ নেতা বা ডিক্টেটরের প্রতি। উদাহরণস্বরূপ বলা যায় কম্বোডিয়ার যে ডিক্টেটর ছিলেন পোল পট, যিনি ছিলেন একজন ধনী পরিবারের, কিন্তু ইটালিয়ান ডিক্টেটর বেনিটো মুসোলিনি এক গরিব পরিবারে জন্ম নিয়েছিলেন। তার পিতা ছিলেন ব্ল্যাকস্মিথ, কিন্তু তিনি এই বিষয়টা ভীষণ গর্বের সঙ্গে বলেন যে তিনি কিভাবে জনতার মধ্যে থেকে উঠে এসেছিলেন। রাশিয়ান ডিক্টেটর জোসেফ স্টেলিনের বাবা একজন মুচি ছিলেন, অর্থাৎ জুতো মেরামত করতেন, আর মা একজন ধোপা ছিলেন। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিটলারও গরিব পরিবার থেকে এসেছিলেন, কিন্তু গরিব পরিবার থেকে উঠে আসা মানে বিষয়টা এমন নয় যে তিনি